সরাসরি আমি রানিং 10,000 পাখি পালবো, 5,000 ডিম পারাবো আর 5,000 রানিং, মানে যদি বিক্রি হয় তাহলে এখান থেকে মাসে 40,000 আছে। আর যদি রানিং 2,000, 3,000, 2,000 দুকিনে থাকলো 2,000 বড় সেগুলো বেচতেছি, এইভাবে তাহলে আমার কাছে মাসে 50, 60, 70,000 ইনকাম করার মতো আপনার স্বপ্ন আছে। সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। কৃষক খামার পরামর্শ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এ পর্বে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ খবিরউদ্দিন বাবু। তো বন্ধুরা, এর আগের একটি প্রতিবেদনে আমরা আপনাদেরকে দেখিয়েছি মেয়ে উদ্যোক্তা আয়েশা আপার কোয়েল পাখির খামার। 500 কোয়েল পাখিতে শুরু করে এখন তার রানিং ডিমের পাখি আছে হচ্ছে 2,000 এবং আরো অনেকগুলো বাচ্চা সে ব্রিডিং এ দিয়েছে। তাই এর আগেও কিন্তু আপনাদেরকে একটি ভিডিওর মাধ্যমে দেখিয়েছি যে সে কিন্তু একজন ছিল মুরগি পালনকারী, অর্থাৎ মুরগি পালন করতো। তো সেটা বাদ দিয়ে আসলে কেন কোয়েলে আসলো, আর কোয়েলে আসার পরে এই 500 পাখি থেকে এখন বর্তমান ডিমের পাখি হচ্ছে তার 2,000 এবং অনেকগুলো বাচ্চা ব্রিডিং এ আছে। তা আসলে এই কিভাবে এতটা সম্ভব হলো, এইগুলা নানান বিষয় নিয়ে বিস্তারিত আজকে আলোচনা করার চেষ্টা করবো এবং আপনাদেরকেও জানানোর চেষ্টা করব। তো আপনারা যদি কোয়েল পাখি পালন করতে চান বা কোয়েল পাখির বিষয়ে কোনো কিছু শিখতে চান, তাহলে আমি আজকে বলবো এই পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকেন। আশা করি যে এখান থেকে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। তো বন্ধুরা, আর কথা নাই, চলুন এবার আমরা কথা বলবো সরাসরি সেই আমাদের আয়েশা আপার সাথে। তো আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে অন করে দেবেন। কারণ আপনি যদি বেল আইকন বাটনটি ক্লিক করে অন করে দেন, তাহলে নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু পৌঁছে যাবে আপনার কাছে। তো চলুন দর্শক, এবার আমরা সরাসরি কথা বলবো আমাদের সেই। আসসালামু আলাইকুম। আছেন তো ভালো না? জি, ভালো আছি। ভালো আছেন না? তো চলেন একটু আপনার এই যে ঘরটা আমরা আগে দেখিয়েছিলাম আমাদের দর্শকদেরকে, এই হচ্ছে আপনার খাঁচার পাখি না? জি, এটা খাঁচার পাখি। তো আপনার এই দুইটা খাঁচায় কতগুলো পাখি আছে এখানে? 1,000। 1,000 আছে। তো আপনি যে শুরু লগ্নে শুরু করেছিলেন, আমি যতটুকু জানি যে 500 পাখি দিয়ে খামারটা শুরু করছিলেন। তো আসলে সেই 500 পাখি থেকে এখন কতগুলো পাখি আছে বা কিভাবে লালন পালন করছেন, এই বিষয়ে যদি আমাদের একটু জানাতেন। 500 পাখি থেকে এখন আপাতত রানিং ডিমের পাখি আছে 2,000। জি জি। 500 পেলে বুঝলাম যে আমার এখান থেকে কিছু আসতেছে, এটা দিয়ে লাভবান হওয়া ওরকম যাব না। তারপর দেখলাম যে আরো কিছু পাখি বাড়ায়, তো তারপর আরো 500 বাড়াইলেন কেন আপনি পাখিগুলো? বাড়ালাম যে 500 যে ডিম, ওটার যে খরচ, ওই খরচ না জানে 500 ডিম আমার শহরে গেলে যে খরচ আর যে খাবার বানাচ্ছে যে খরচ, এখানে একটু কিছু সাশ্রয় করার জন্য আমি আর কি। মানে আপনি বোঝাতে চাচ্ছেন যে আসলে 500 পাখির খাবার বানাতে গেলে যেখানে যেতে হয়, যে টাকা গাড়ি ভাড়া লাগে, বা 500 পাখির ওষুধ কিনতে গেলে যে দোকানে যেতে হয়, আসলে 1,000, 2,000 পাখি হলে সেম একই পরিশ্রম, যার কারণে আপনি পাখিগুলো বাড়াইলেন। হ্যাঁ, 500 পাখির ভ্যাকসিন দেওয়া কষ্ট, আর যখন বেশি পাখি একটা ভ্যাকসিন আনলেই সবগুলো পাখি হয়ে যায়, অনেক দিকে সাশ্রয় পাওয়া যায়। যার কারণে আপনি এখন 2,000 আপনার রানিং ডিমের পাখি। হ্যাঁ, 2,000 রানিং ডিমের পাখি আর 5,000 হচ্ছে আমার বুকিং আছে, জিরো বাচ্চা। জি। আচ্ছা, তাহলে যে 2,000 পাখি যে আপনি রানিং ডিমের পাখি আছে আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে কতগুলো আছে? 1,000 পাখি আছে। আর আপনার আরো হচ্ছে আপনার ওই খাঁচা দিয়ে এবং আজকে এই ফ্লোরে যে পাখিগুলো দেখতে পাচ্ছি, সর্বমোট আপনার 2,000 পাখি আছে। জি, বেশি আছে 150। আচ্ছা, এই 2,000 পাখি যে আছে, এই 2,000 পাখি আসলে আপনার দৈনিক কত ডিম দিচ্ছে এবং কত টাকার খাবার খাচ্ছে, একটু যদি আমাদের হিসাবটা একটু বলতেন। পাখি 1500 ডিম আসছে। জি। আর খাবার খাচ্ছে 2100 টাকার খাবার খাচ্ছে। আচ্ছা, তাহলে এখন বর্তমানে ডিম বিক্রি করতেছেন আপনি কত টাকা করে? এখন ডিম, এতদিন তো ওরকম ছিল না ডিমে, কিন্তু এখন ডিমের একটা ভালো পাওয়া যেতেছে, মান পাওয়া যেতেছে। এখন 250 টাকা সব ডিম পাওয়া যায়। 250 টাকা ডিম বিক্রি করতে, মানে এই যে এতদিন যে ভালো ছিল না, এখন ডিমের বাজারটা ভালো পাওয়া যাচ্ছে। বা আরো যদি গেলে, যেহেতু আপনি 1500 ডিম আসতেছে, আরো যদি 1500 মানে 3,000 যদি হয়, তাহলে কি আপনি বিক্রি করা সম্ভব কিনা? ইনশাআল্লাহ, আমি যে মার্কেট পাইছি, আমি 10,000 ডিম হলেও বিক্রি করতে পারবো, দৈনিক বিক্রি করতে পারবো। হ্যাঁ, অবশ্যই। যার কারণে আসলে আপনি সেই জিরো বাচ্চাগুলো আমি আনছি, আমার উদ্যোগটা তৈরি করছি। জি, দর্শক বন্ধুরা, এই কথাটা কিন্তু আসলে না বললেই নয়, কারণ আপনারা জানেন যে ইতিমধ্যেই হয়তো অল্প কিছু দিনের মধ্যেই আমাদের শীত কিন্তু শুরু হতে যাচ্ছে। আর শীতের কারণেই কিন্তু প্রত্যেক খামারিরাই কিন্তু খামারগুলো রেডি করছে ডিমের জন্য। আমাদের আয়েশা আপাও যেটা জানালেন যে আসলে এখন কিন্তু ডিমের চাহিদাটা অনেকটাই ভালো বা বাজারও ভালো পাচ্ছে। আচ্ছা, তাহলে এই যে পাখিগুলো যে লালন পালন করতেছেন, এই পাখিগুলোর আসলে রোগ বালাই সম্মুখীন কি পরিমাণ হচ্ছেন আপনি? রোগ বালাই সবকিছু আসলে কি এই যে নিজে দিয়ে, কারণ নিজে যদি যত্ন ভালোভাবে নেওয়া যায়, নিজের আগে সবকিছু বুঝতে হবে যে এই পাখিটা কি সমস্যা,
1 মাস পর ভ্যাকসিন দেওয়ার কৃমি ডোজ করানো এটা কেউ জানে না। এই জন্যই অনেকে পাখি মারা যায়। এটা আমি নিজেও আগে জানি নাই। এখন এই যে 1 মাস আগে ভ্যাকসিন দেওয়ার পরে এখন আর আমার বেশি মারা যায় না। এগুলো একটু সচেতন থাকলেই অতটা ক্ষতি হবে না। তাহলে এক কথায় বলতে চাচ্ছেন যে আসলে রোগ বালাই কম। আসলে আমরা আর একটা জিনিস দেখতে পাচ্ছি যে এই জিনিসগুলো আসলে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ জিনিস। এই যে আপনি মাটির ফ্লোরে রাখছেন, এখানে কিন্তু অনেক গাঁথা দেখতে পাচ্ছি। আসলে গাঁথাগুলা দিকে গাঁথাগুলো ইঁদুরই করছিল। আমার এখানে অর্থের সমস্যা হতো, এই জন্য আমি এটা স্নান করি। স্নান করলে ভালো হয় না? হ্যাঁ, আচ্ছা, এই যে এটা চলে, যার আর্থিক সমস্যা থাকে সেইভাবেও আস্তে করতে পারে। তবে আসলে বিষয় দেখলি তখন আবার এটা আসলে যেহেতু কাঁচা ঘর আমরা দেখতে পাচ্ছি, ইঁদুরের সম্ভাবনা থাকে। তো এই ক্ষেত্রে মানে পাকাটাই সবচেয়ে জরুরি নাকি? পাকাটাই বেশি বেশি জরুরি আপনার কাছে মনে হয়? তো আসলে পাকা করলেই ফলটা ভালো থাকবে বা ইঁদুর কোনো আক্রমণ করতে পারবে না। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমরা বুঝতে পারছি, যেহেতু আপনার এখানে কিছু পাখি আছে ফ্লোরে ছেড়ে দেওয়া, আর কিছু পাখি দেখলাম আমরা খাঁচায়। তো আসলে খাঁচায় এবং ফ্লোর এই দুইটার মাঝখানে আসলে কোনটা ডিমের প্রোডাকশনটা আপনি ভালো পাচ্ছেন? খাঁচাই পাচ্ছেন নাকি আসলে এই ইয়াতেই পাচ্ছেন, ফ্লোরেই পাচ্ছেন? ডিমের প্রোডাক্ট এখন দেখা যাচ্ছে নতুন পাখি তো দুইটা সমানই পেয়েছে। এরা 1500 আসতেছে, এটা মনে করেন যে বেশি আসতেছে। নতুন পাখি দিলে এটা বেশি আসতেছে। তো যাই হোক দর্শক বন্ধুরা, আমরা আপনাদেরকে এই যে দেখানোর চেষ্টা করলাম কষ্ট কম, পাখিটা সুস্থ থাকে আর কি। খাতা থেকে এটা বেশি ভালো থাকে। পাখি আমার ফ্লোরে ভালো থাকে না? ফ্লোরে ভালো থাকে। আচ্ছা, যাই হোক নিজের স্বাধীন মতো যেমন আমরা চলতে চাই, পাখিও ওরকম স্বাধীনতা পায় আর স্বাধীনতা পায় একটু। আচ্ছা, তাহলে এই যে পাখির রোগ বালাই তো বললেন যে খুবই কম, আর আপনি বললেন যে বুঝতে হবে। আসলে এই কথাটা কিন্তু অত্যন্ত সত্য যে আসলে একটা শিশু বাচ্চা তারা কিন্তু যখন জন্ম নেওয়ার পরে তার কখন কি প্রয়োজন এটা কিন্তু আসলে ওরা বলতে পারে না। এটাই হচ্ছে অভিভাবক জানতে পারে, তাহলে সে খামারি অভিভাবক যারা তারা কিন্তু বুঝে নেয় যে আসলে এখন বাচ্চাদের কি প্রয়োজন। তো সেম এটা হচ্ছে অবলা প্রাণী। আমি আপনাদের প্রত্যেকটা খামারিদেরকে বিনীত অনুরোধ করে বলবো, এরা অবলা প্রাণী, এরা বোঝে না। আপনারা একটু যদি দৃষ্টিভঙ্গিটা সঠিকভাবে ওদের প্রতি দেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে ওদের কখন কি প্রয়োজন। আর এগুলা যদি মেনটেন করতে পারেন, তাহলে আমি আশা করি যে রোগ বালাই থেকে অনেকটাই আপনারা মুক্তি পাবেন। আর আমাদের এই যে আপা, সে কিন্তু একজন নতুন উদ্যোক্তা হিসেবে পাখির খামার করেছিল। বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমাকে কিন্তু প্রতিনিয়তই ফোন দিয়ে থাকে। আমি চেষ্টা করি যে তাকে পরামর্শ দিয়ে সহযোগিতা করার জন্য। তো সে কিন্তু আবারও কিছু বাচ্চা, অর্থাৎ 5000 বাচ্চা বোর্ডিং এ দিয়ে রাখছে। সেই বাচ্চাগুলো কিন্তু আমি 2-3 দিন আগে আমি নিজেই দিছি। তো আজকে সেই বাচ্চাগুলো আপনাদেরকে দেখাবো। আর ভালো একটা প্রফিট পাওয়ার কারণে কিন্তু সেই বাচ্চাগুলা মানে আর কি নতুন করে খাওয়ার কারণে দর্শক বন্ধুরা, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু অনেকগুলো বাচ্চা আছে, অনেক বাচ্চা। তো এখানে কতটি বাচ্চা বোর্ডিং দিচ্ছেন আপনি? 5000 বাচ্চা। 5000। আচ্ছা, এই যে 5000 বাচ্চা যে বোর্ডিং দিলেন, আর ওইখানে আপনি 2000 ডিমের পাখি, তাতে আগামী দিনে আপনি কি আশাবাদী? ভালো কিছু করার আশাবাদী আছে, কারণ যে কোয়েল একটা খুবই আমার কাছে নামটা পছন্দ। তার সাথে অনেকেই আছে যে অল্প কারি যদি আর্থিক সমস্যা থাকে, তাহলে অল্প কিছু খরচ চালান পাঠিয়ে অনেকগুলা কোয়েল পাখি হয়। তারপরে হচ্ছে 1 মাসেতে ইনকাম, তাই 1 মাস পর থেকেই ডিম দেওয়া শুরু করে, দীর্ঘদিন করা লাগে না। এটা একটা আমার কাছে খুব ভালো লাগে, পছন্দ, এই জন্যই। আচ্ছা, এই যে কোয়েল পাখির যে ব্রুডিং করতেছেন, আচ্ছা ব্রুডিং এর বিষয়টা যদি আমাদের একটু বলতেন, ব্রুডিং এ কি কি সমস্যার সম্মুখীন হতে হয়? ব্রুডিং এর সমস্যা, প্রথমে যখন বাচ্চা আনবো তখন আগের দিন টুল দিয়ে পেপার দিয়ে এগুলা রেডি করে তারপরে বাচ্চা জানি। আর ব্রুডিং এর যদি ওষুধ আমরা না দিই, এটা অনেকে আমরা জানি না, এই জন্য আমাদের সমস্যা হয়। যদি ওষুধটা আমরা দেই তাহলে পাখির সমস্যাগুলো হয় না। আচ্ছা, এই যে আমাদের আয়েশা আপা কিন্তু চমৎকার একটি কথা আপনাদের উদ্দেশ্যে, খুব সুন্দর একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। সেই কথাটা হলো যে আপনারা অনেকেই আমার কাছে প্রতিনিয়তই ফোন করে থাকেন রেডি পাখির জন্য বা জিরো বাচ্চার জন্য। তো যারা জিরো বাচ্চা নেন তাদেরকে তো আমি দেই, আর যারা আসলে রেডি পাখি নেন তাদের, এই যে আমাদের আপা যে বললেন, এই কথাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে ব্রুডিং এ অনেকগুলো ঔষধপত্র, যেগুলো দামি দামি ওষুধের প্রয়োজন হয়, তো সেই ওষুধগুলো যদি সঠিকভাবে প্রয়োগ না করা হয়, তাহলে কিন্তু পাখির ডিমের ক্ষেত্রে অনেকটাই সমস্যা হয়। তো সেই ক্ষেত্রে যে আমাদের আপাও কিন্তু একটা ওষুধ বর্তমান ব্রুডিং এ ব্যবহার করছে, যে ওষুধটাকে বলতে আমি দেখলাম আর কি, যেটাকে বলা হয় রেনাফ্লোর। রেনাফ্লোর আছে, ফ্লোরবেট আছে।
ওগুলো অনেক কোম্পানির অনেকগুলো ওষুধ আছে। এর 100 গ্রাম ওষুধের দাম কিন্তু নিচে 750 টাকা। জি, 750 আসলে এই যে দামি ওষুধগুলো দিয়েই ব্রিডিং গুলা করতে হয়, তাহলে ভবিষ্যতে পাখির সালমোনেলা, ইকোলিনা বা ঠান্ডা বা বিভিন্ন রোগ আছে যেগুলো প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ভালো থাকে, যার কারণে কিন্তু পাখিগুলো অনেক সুস্থ এবং সুন্দর হয়। তো আচ্ছা, আপনি যেহেতু 500 থেকে শুরু করে 2000 রানিং ডিমের পাখি এবং আমাদেরকে জানালেন যে 2000 রানিং ডিমের পাখি থেকে দৈনিক ইনকাম পাচ্ছেন 1500 টাকা, তাহলে মাসে ধরা যায় 45,000 টাকা। আমরা সবকিছু যদি বাদ দেই, একেবারেই নাই, যদি মাসে 30,000ও যদি থাকে, এর ভিতরে আমি কোনো সব বাদ ভুল দিয়ে নেই। দিচ্ছি 20,000 যদি আমার ওই 2,000 থেকে আরো যদি এখানে 5,000 থেকে যদি থাকে, তাহলে মাসে অনেক টাকা ইনকাম হবে, আমার সংসার তো মানে ভালো আপনি হবে। একটা হিসাব করছেন যে 35,000 টাকা, মানে 45,000 টাকাকে আপনি অর্ধেক বাদ করছেন। জি, তো অর্ধেকে যদি না থাকে, না থাকে, অর্ধেকে আমি বাদ দিয়ে দিলাম। বাদ দিচ্ছি। তাও যদি 2,000 পাখি থেকে মাসে 20,000 থাকে, তাহলে 4,000 পাখি হলে মাসে আপনার আমার 40,000 টাকা। সেই জন্য আসলে আপনার এই পাখিগুলো এগুলা মানে আগ্রহ বাড়ান। আচ্ছা, এই ক্ষেত্রে আসলে এই দর্শক যারা করতে চায়, যারা নতুন উদ্যোক্তা, তাদেরকে আপনি কি পরামর্শ দিয়ে থাকেন? তাদেরকে আমি পরামর্শ দিই, তারা যদি নতুন খামারি হয়, প্রথমে জিরো বাচ্চাটা না তোলাই ভালো, জি জি কারণ তাদের ক্ষেত্রে খুবই কষ্টকর। প্রথমে যদি তারা 500 বড় পাখি নিয়ে যদি শুরু করে, যে ওইটা লালন পালন করে সবকিছু ভাব বুঝে গেল যে এই পাখির এই সমস্যা, তার কিছু টেকনিক্যাল বুদ্ধি হয়ে গেল, হুম সে তো ট্রেনিং পাচ্ছে না। জি জি এইভাবে আস্তে আস্তে সে যদি কিছু আগ্রহ আশা থাকে যে না, আজকে এই দিনে থেকে এত পেলাম, এই খরচ এত যাওয়াই লাগে, খাদ্য মাছে বিভিন্ন কাজের ক্ষেত্রে যদি সাশ্রয় করতে চায়, তাহলে সে আস্তে আস্তে ঘর বাড়াইবো, পাখি বাড়াইবো। জি, আচ্ছা ঠিক আছে, এটা খুব সুন্দর কথা বলছেন। আচ্ছা, আমি একটা কথা আপনার কাছে, আরেকটি কথা দর্শকদের উদ্দেশ্যে, অনেকে আমাকে ফোন করে যে ভাই 100 পাখি দেন, আমি তাদেরকে বলি যে ভাই 100 নিয়ে কিছুই করতে পারবেন না। তো এই ক্ষেত্রে আপনি আমার মতে খায় না, কারণ 100 নিয়ে সে কিছুই করতে পারবে না। 100 নিয়ে শুধু খালি তার টাকাটাই লস। কেউ কোনদিন 100 নিয়ে কিছু করতে পারে না, সেটা যদি সঠিক ভাবে কেউ পালে, তাহলে সে পালতে পারে। আসলে বিজনেসের উদ্দেশ্যে, মানে বিজনেস 100 টাকা হবে না। আমি এই যে 7,000 উঠেছি, আমার ভবিষ্যতে আশা আছে যে আমি রানিং 10,000 পাখি পালবো, 5,000 ডিম পারাবো, আর 5,000 রানিং মানে যদি বিক্রি হয়, তাহলে এখান থেকে মাসে 40,000 আছে। আর যদি রানিং 2,000, 3,000, 2,000 দুকিনে থাকলেও 2,000 বড় সেগুলো বেচতেছি, এইভাবে তাহলে আমার কাছে মাসে 50, 60, 70,000 ইনকাম করার মতো আপনার স্বপ্ন আছে। এটাই আমার স্বপ্ন। তো দর্শক বন্ধুরা, আমিও আপনাদের উদ্দেশ্যে এই কথাটাই বলতে চাই যে আমাদের আপা, সে কিন্তু একজন মেয়ে মানুষ। সে যদি একজন মেয়ে মানুষের দৈনিক মাসে যদি 50, 60, 70,000 টাকা ইনকাম করার মতো স্বপ্ন দেখতে পারে, তাহলে আমরা কেন পারবো না? এবং বাস্তবায়ন করবে, এটাও কিন্তু সে আমাদেরকে বলছে। আর আমি আর একটা জিনিস আমি জানি যে আমাদের এই আপা যদিও মেয়ে মানুষ হয়ে থাকে, সে কিন্তু অত্যন্ত পরিশ্রমী। আর আপনারা যদি কেউ কোয়েল খামার করতে চান, সবার আগে সিদ্ধান্ত নেন যে আপনি পরিশ্রম করতে পারবেন কিনা। খুব বেশি পরিশ্রম করার লাগে না, কিন্তু আপনাকে মনে ধরে নিতে হবে যে আমাকে অনেক পরিশ্রম করতে হবে। সাহস, বুদ্ধি, জ্ঞান, তিনটাই দরকার। অর্থ খুব একটা লাগে না, যদি কেউ চেষ্টা করে যে প্রথমে 20,000 টাকা কি 50,000 টাকা নিয়ে শুরু করে, অবশ্যই সে আস্তে আস্তে বড় করতে পারবে। কারণ মনে সাহস, বড় সাহস। মনে যদি কেউ দুর্বলতা রাখে, কোনোদিন বড় হতে পারবো না। জি জি। তো দর্শক বন্ধুরা, আমি আপনাদেরকে সর্বশেষে একটি কথাই বলে এখান থেকে বিদায় নিব। তো আপনারা এই যে আমাদের আপার এই কথাটা অনেক একটা মহামূল্যবান বাণী। আমি যেটা বলি, মনের সাহস, ইচ্ছা শক্তি এবং নিজের ধৈর্য, এগুলা নিয়ে যদি আপনারা কাজ করতে পারেন, অবশ্যই সামনের দিকে আগাতে পারবেন। আর আপনারা যদি কেউ কোয়েল খামার করতে চান, আমি তো প্রতিনিয়ত আপনাদেরকে যতটুকু জানি ক্ষুদ্রতম জ্ঞান থেকে জানিয়ে থাকি সেই বিষয়গুলা। তারপরে যদি কারোর কোনো বিষয় যদি জানার থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে আমাদেরকে মন্তব্য করবেন আপনারা কি জানতে চান। আর যে কোনো বয়সের জিরো বাচ্চা অথবা ব্রুডিং কমপ্লিট 10 দিন বয়সের পাখি, 15 দিন বয়সের পাখি অথবা 20 দিন বয়সের পাখি, যে কোনো বয়সের পাখি যদি আপনাদের লাগে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ সহি সুন্দরভাবে আপনাদের কাছে আপনাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য, সেই উদ্দেশ্যে পাখিগুলো যেন আপনাদের হাতে পৌঁছে দিতে পারি। তো এই বলেই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী কোনো পর্বে। সকলের খামারের মঙ্গল কামনা করে, সকলেরই সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।